বিসমিল্লাহ মাশাআল্লাহ আসসালামু আলাইকুম। আমি ফারজানা চট্টগ্রাম থেকে বলছি। ফারজানাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আশা করি আপনারা আপনাদের পরিবার নিয়ে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে। আজকের দিনটা বৃষ্টি দিয়ে শুরু হলো। আজকে আমি কোরবানির আগে প্রস্তুতি হিসেবে কী কাজ করে নিলাম সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ, যেগুলো একদম না করলে নয়। প্রথমে আমি এখানে পানির ফিল্টার লাগাবো। তা ফিল্টারের জগগুলা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এগুলা লেবু দিয়ে আর ভিম লিকুইড দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। ওগুলা প্রতি মাসে একবার করে চেঞ্জ করতে হয়। যেগুলা প্রতি মাসে একবার করে চেঞ্জ করতে হয়। এখন সুন্দরভাবে লাগিয়ে নিলাম। তো এরপরে আমি ফ্রিজটাও পরিষ্কার করে নিব। ফ্রিজের মধ্যে অনেক আইস জমে গিয়েছে, সেগুলো পরিষ্কার করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। এইভাবে করে আইসগুলা পরিষ্কার করে নিব। এরপর ট্রেগুলাও ধুয়ে নিব ভালোভাবে। প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন। এটা অফ ক্যামেরাতে আমি ফ্রিজটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এরপর কোরবানির দিন তবরক রান্না করব, সেজন্য হাঁড়িগুলা বের করেছি। তবরকের জন্য বড় হাঁড়িটাই নেব। এরপর আগামীকাল চালের রুটি বানাবো, তাই এখানে পিঁড়ি আর বেলুনগুলো ধুয়ে শুকাতে দেব। ভালোভাবে ধুয়ে নিব। এ পর্যন্ত এসে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এরপর এগুলা ভালোভাবে ধুয়ে আমি শুকাতে দিয়ে দিলাম। এরপর কোরবানি ঈদের দিন যা যা প্রয়োজন এখানে সেগুলা ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিলাম। এখন এখানে এটাতে মাটি দিয়ে লেপে নেব। আর ফ্রাই প্যান এটাতে মাটি লাগবে না, এমনি ধুয়ে পরিষ্কার করে রাখবো। এটা যেহেতু হালকা একটু, তাই রুটি পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, তাই একটু মাটি দিয়ে লেপে নেব। অফ ক্যামেরাতে আমি মাটি দিয়ে লেপে নিলাম। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাইকে ঈদ মোবারক।